নমস্কার, মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। বিএম বায়োটেক আজকে আমাদের এখানে ভিডিও করতে এসেছেন। আমরা অত্যন্ত খুশি এই কারণের জন্য যে আমরা একদম গ্রামে থাকি। আমি আগেই বলেছি যে আমাদের দুটো ফার্ম, একটা হচ্ছে খাকুরদাতে রয়েছে আর যেটা বাজারের উপরে, আর যেটা আগে আপনারা দেখেছেন আজকে গ্রামের ফার্মে নিয়ে এসেছি। দেখছেন কত দূর পর্যন্ত আমার ড্রাগন গাছ লাগানো আছে, প্রায় 300 গাছ পিলারে করা। তো এই প্রসঙ্গে একটু বলে নিই যে আমাদের যে এই ফার্মটা রয়েছে পুরোটাই কিন্তু পিলারে, দেখুন লক্ষ্য করুন, পুরোটাই আমরা পিলারে করেছি। তার কারণটা হচ্ছে আমরা অভিজ্ঞতা থেকে বলছি যে ট্র্যালি সিস্টেমে আমরা যেভাবে আমরা করতাম আগে, এই ট্র্যালি সিস্টেমে একটু সমস্যা দেখা দিচ্ছে। ডালের উপরে ডাল পড়ে গিয়ে গাছের উপরে গাছ পড়ে যেতে কি হচ্ছে, ফুল ফল বাইরে বেরোতে কষ্ট হচ্ছে এবং ডাল এদিক ওদিক হয়ে যাওয়ার ফলে ওগুলো যখন আমরা সরিয়ে ঠিক করতে চাইছি তখন ভেঙে যাচ্ছে। আপনারা যারা ট্র্যালি করছেন অভিজ্ঞতা থেকে বুঝতে পারছেন। তার জন্য আমি কিন্তু পরবর্তীকালে এতদিন পরেও যদি ফার্ম করছি তা কিন্তু সবই কিন্তু পিলার সিস্টেম। এবং দেখুন ওই দূরের দিকে যে গাছগুলো দেখা যাচ্ছে ওটা পুরনো ফার্ম, আর এটা একদম নতুন 6 মাসের ফার্ম। এবং এখানে আমাদের অনেক ভ্যারাইটি রয়েছে, প্রায় 28খানা ভ্যারাইটি। আমি আগের ভিডিওতে বলেছি 28খানা ভ্যারাইটি রয়েছে, কিন্তু সব ভ্যারাইটির এখনও ফল আসেনি। 12-13টার ফল আমরা পেয়েছি। এই নতুন গাছগুলোতে ফল এলে নিশ্চয়ই এনাদের বলবো আবার আসতে ভিডিও করতে, তারা দেখাবেন আপনাদের। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলা সেটা হচ্ছে এই শীতকালীন পরিচর্যা। এই নভেম্বর মাসে ডিসেম্বর মাসে এই সময় শীতকালীন পরিচর্যাগুলো আমাদের করে ফেলতে হয়। তার কারণ হচ্ছে শীতকালীন যে পরিচর্যা এটাই হচ্ছে সারা বছরের মধ্যে একদম মেন পরিচর্যা বলা যেতে পারে। তার কারণ দেখুন গাছ এতদিন পর্যন্ত ফল দিয়েছিল, ফল দেওয়ার ফলে গাছগুলো শুকনো হয়ে গেছে, গাছের পুরো খাবার টেনে নিয়েছে গাছ, ফলে গাছগুলোকে এবারে নতুন খাবার দেওয়ার সময় এসে গেছে। এই জন্য আমরা কি করি, প্রত্যেকটা গাছের গোড়াকে কুপিয়ে, দেখুন প্রত্যেকটা গাছকে কোপানো হয়েছে, ওপাশে গাছগুলোতে খাবার দেওয়া হয়ে গেছে বেশ কিছু গাছে দেখছেন। হ্যাঁ, এবং আগাছাগুলো যেগুলো থাকে, ঘাস ফাস যেগুলো হয়ে যায় ওগুলোকে পরিষ্কার করে নিতে হয়। পরিষ্কার করে নিয়ে গাছের গোড়াগুলোকে কুপিয়ে আমরা যে খাবারটার কথা বলেছি, ওই যে হাড় খাওয়ার বলতে ভারী খাবার যেটাকে বলা হয়, ভারী খাবার বলতে সর্ষে খোল, নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, মাইক্রোনিউট্রিয়েন্টস, তার সঙ্গে অল্প হিউমিক অ্যাসিড, যেগুলো ড্রাগনের খুব প্রিয় খাবার, ওগুলোকে একসঙ্গে মিশিয়ে আমরা গোড়ায় দিয়ে থাকি। এবং গোড়ায় দিলে কি হয়, এই খাবারটা পেলে প্রচুর ডাল বেরোতে শুরু করে। প্রত্যেকটা ডোগায় আমি পরপর দেখাবো, পরে ক্যামেরা নিয়ে গিয়ে আমরা দেখাবো গাছের ডোগায় কিভাবে ডাল বেরোতে শুরু করেছে। এখন খাওয়ার পড়েনি, কিন্তু যখনই খাওয়ার পড়ে যাবে তখন দেখবেন তার 15 থেকে 20 দিনের মধ্যে ওই জায়গাগুলোতে আবার পুনরায় শেকড় হয়ে যাবে। আর শেকড় হয়ে গেলে কি হবে, ওখান থেকে উপর থেকে পুনরায় ডাল বেরোতে শুরু করবে। দিলে সেই ডালগুলো যে আমরা রাখবো তাতে আমরা মার্চ এপ্রিলে প্রচুর পরিমাণে ফুল পাবো, ফল পাবো। আমি যারা ভিডিও করছেন তাদেরকে বলবো, আমার কিছু স্টিল ছবি রয়েছে, আমি দেখাবো আপনাদের সাইডে যে কি পরিমাণ, কত কুইন্টাল ফল এখান থেকে হয়েছিল। এক একটা গাছে 4 কিলো 5 কিলো করে আমরা ফল পেয়েছি। এবারে সামনের বারে আরও বেশি পাবো, কারণ যত বেশি ডাল হবে তত বেশি পরিমাণ ফল হবে, এটা আমরা জানি। তো সেইভাবে আমরা রেডি হচ্ছি এই শীতকালীন পরিচর্যার মাধ্যমে। আপনারাও যারা মাঠে লাগিয়েছেন, আগেরটা আমি টবে দেখিয়েছিলাম একটা ভিডিও, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা পুরো মাঠে দেখাচ্ছে, যারা চাষ করেন সেইভাবে করা হয়েছে। এবং যারা মাঠে চাষ করেন তাদের বলবো ইমিডিয়েট আপনারা এই শীতকালীন পরিচর্যা শুরু করে দেন। এবং শীতকালীন পরিচর্যার সঙ্গে সঙ্গে গাছে যে ফাঙ্গিসাইড স্প্রে করুন, কারণ এই সময় কুয়াশা হয়, কুয়াশার সঙ্গে সঙ্গে ধুলো পড়ে গাছের উপরে। গাছকে প্রতিদিন চান করান, তাতে গাছ একদম ফ্রেশ থাকবে, গাছ আরাম পাবে এবং নতুন শেকড় বেরোবে, নতুন ডাল বেরোবে। দিলে কী হবে, গাছে প্রচুর পরিমাণে আপনারা ফল পাবেন। আমরা বিএম বায়োটেক আমাদের এখানে গ্রামে এসছেন, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দাদাকে একবার আসতে বলবো আমার কাছে। তো তারা আজকে আমাদের কাছে যে এসছেন এটা সৌভাগ্যের। আমার এই ফার্মে তারা ভিজিট করতে এসছেন। বহু মানুষ এখন ফার্ম দেখতে আসছেন, বহু জায়গা থেকে আসছেন, এমনকি স্কুলের ছেলেরাও পর্যন্ত ড্রাগন ফ্রুটের ফার্ম দেখছেন। এটার বিষয়টা হচ্ছে কি জানেন দাদা, এই যে নতুন, এটা তো একদম নতুন চাষ, কেন কি জানি ইয়াং স্টেজ এই চাষটাকে বেছে নিচ্ছে, ড্রাগন ফ্রুটের ফার্ম করবে। আচ্ছা, খুব কম বয়সে সবকিছু শুনবো আজকে। দাদাকে দিয়ে শুরু করালাম একটাই কারণ,
তো দাদারও ইউটিউব চ্যানেল আছে, দাদা ইউটিউব চ্যানেলটা একটু নাম বলুন। আমার মাইতি ড্রাগন ফ্রুট ফার্ম, ঠাকুরদা মারলেই চলে আসে। দাদা তো প্রত্যেক দিন তার মানে আপডেট দিতেই থাকে, তো অনেকেই আপনারা দাদার চ্যানেলও দেখছেন। তো তার জন্য দাদাকে শুরু করালাম, কারণ দাদা কিভাবে শুরু করে, ওনার চ্যানেলে কিভাবে শুরু করেন তার সেই জিনিসটা দেখার জন্য বা সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য দাদাকে দিয়েই শুরু করালাম। আশা করি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দাদার কাছ থেকে অনেক তথ্য, আগের ভিডিও একটা করেছিলাম দাদা যে টবে হচ্ছে ড্রাগন চাষ করছেন, তো সেই সমস্ত প্রকার তথ্যগুলো কিন্তু আগের ভিডিওতে পাবেন, এন্ড স্ক্রিনেও দেখতে পাবেন, এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তো তার জন্য হচ্ছে দাদার কাছে যে টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক কিছু শিক্ষার আছে, দাদার চ্যানেলটাও আপনারা ফলো করুন, তাহলে হচ্ছে ড্রাগন চাষ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলোও পাবেন। তো তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন অতি অবশ্যই। তো চলুন দাদার কাছ থেকে বিভিন্ন তথ্যগুলো পাওয়া যায়। সমস্ত ইউটিউব চ্যানেলে যারা করছেন সবারই দেখবেন, বিশেষ করে ইনারা এই চাষবাসের যে চ্যানেলগুলো করছেন এই জন্য অত্যন্ত খুশি, কারণ এটা তো নতুন চাষ। আপনাদের মতো চ্যানেলরা যারা আছেন তারা এগুলো দেখালে মানুষ উদ্বুদ্ধ হবে এবং অনেক কিছু শিখতে পারবে, তথ্যগুলো পাবে। দেখুন আপনাদের একটু আগে এখানে একটু খালি ক্যামেরাটা নিয়ে এলে আমি দেখাবো। প্রথমে বলি যে আপনাকে এই যে একটা ভ্যারাইটি দেখুন, এখানে আমি বলেছি না অনেক ভ্যারাইটি রয়েছে, কিন্তু সব ভ্যারাইটিগুলো আমি এক্ষুনি কেন বলবো না। দেখুন আমরাও বাইরে থেকে চারা নিয়ে আসছি, তো এই অতীতে আমি নিজে ঠকেছি। যেরকম আমি একটা জায়গা থেকে তখন 3000 টাকা দিয়ে ইসরায়েলি ইয়েলো নিয়েছিলাম, 3000 টাকা দিয়ে। তো 1 বছর পরে যখন দেখি যেটা ইয়েলো না হয়ে রেড হয়ে গেছে। তো এই জন্য আমি কি নিয়ে এসেছি কি হবে তার ফল না পর্যন্ত বলা ঠিক নয়। তবে এটা যেটা এই যে ভ্যারাইটিটা একটু খালি ক্লোজ করতে বলবো, এটা হচ্ছে পিঙ্ক রোজ, অরিজিনাল পিঙ্ক রোজ। এই কারণে বলবো পিঙ্ক রোজের কাঁটা হোয়াইটের মতো হয়, দেখুন হোয়াইটের মতো ঢেউ, কাঁটা খুব ভেতরে, দেখুন একদম ঢেউটা দেখুন পরপর ভালো করে দেখলে যারা চাষ করেন তারা জানেন ঢেউটা পুরো হোয়াইটের মতো হয়, কিন্তু ভেতরের দিকে কাঁটা থাকে। এবং এটা ভ্যারাইটি কিন্তু রেড, এটার নাম হচ্ছে পিঙ্ক রোজ, একদম বাংলাদেশ থেকে নিয়ে আসা অরিজিনাল একদম পিঙ্ক রোজ। কিন্তু যেহেতু আমি অনেক পরে লাগিয়েছি, 6 মাসও হয়নি, এটা আরো কম। ওই দিকের গাছগুলোর ডাল কত বেরিয়েছে দেখুন, এটা সবে লাগানো, এটা মনে হয় এই গাছগুলো দেখছি 2.5-3 মাস মতো হবে এরকম লাগানো হয়েছে, সবে পিলার টপকে বেছে। তো এগুলো হলে বলবো। তো তার আগে যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম, দেখুন এই গাছগুলোর একটু গোড়ার দিকে দেখাতে বলবো। দেখুন গাছগুলো গোড়ার দিকে দেখুন, এগুলোর পরিচর্যা যে শীতকালীন পরিচর্যা হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে মাটিটাকে কেটে আমরা মাঝখানে মেন খাবার, জৈব খাবারটা যেটা আমি বলছিলাম, হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল, নিম খোল, যা যা দেওয়ার ভার্মি কম্পোস্ট সব দিয়ে আমরা মাটিটা দিয়েছি। এবং তার সাইডে দেখুন এমনি মাটি দেওয়া আছে, যাতে ওই মূল্যবান খাবারটা যাতে বেরিয়ে আসে। এই জন্য আমরা একটা সাইড করে দিয়ে দিয়েছি। এবং জলটা যখন দেবো এই পর্যন্ত গড়াবে, দেখুন একটা ড্রেনের মতো ছোট্ট করা আছে, এই পর্যন্ত খাবারটা আসবে, এরপরে বেরিয়ে আসতে পারবে না। এই খাবার দেওয়ার আগে শীতে যে ডাল বেরোয়, একটু খালি ডোগার দিকে দেখুন কি পরিমাণ ডাল বেরিয়েছে, প্রচুর ডাল এসছে। এরকম এখনো খাওয়ার মানে এই সবে কালকে দেওয়া হয়েছে, এখন খাবার ধরেনি কিন্তু সবে দেওয়া হয়েছে। এই খাবার যখন ধরে নেবে, এই ডালগুলো ওই যে আগের ভিডিওতে বলেছিলাম 1 চান্সে লম্বা হয়ে ঝুলে পড়বে। এখানে কোনো গিট ডাল নেই, ওই যে ভোঁতা ডাল নেই, প্রত্যেকটা দেখুন একদম মোটা 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 ডাল, কত মোটা দেখুন, দেখেছেন চাওড়া কত মোটা। এবং এই মোটা ডালগুলো ঝুলে পড়বে। এই ডালটার সঙ্গে সঙ্গে এ তো কিছু ফল দিয়ে দিয়েছে এবছর, সামনের বছর আরো বেশি ফল দেবে। সঙ্গে সঙ্গে এই ডালেও এত যে ডাল বেরোবে সবে ফল আসবে। এটা একটা দর্শনীয় জিনিস হবে। যদি এর ট্রিটমেন্টটা মোটামুটি আবার ঠিক থাকে, তাহলে পরের বছর আমরা দেখতেই পাচ্ছি যে ট্রিটমেন্টটা বেশ সুন্দর এবং বাগানটা বেশ পরিষ্কার। এটা আপনি যেমন পরিষ্কার থাকবেন, আপনার বাগান যদি পরিষ্কার হয়। সেই প্রসঙ্গে বলি, এটা পুরো আমার স্ত্রী দেখাশোনা করে। হ্যাঁ, ও হেলথে কাজ করে, এখানে থাকে, গ্রামের পুরো ব্যাপারটা ও দেখাশোনা করে, নিজের হাতেই করে। টুকটাক যেগুলো ভারী মাটির কাজ হলে ওটা লেবার দিয়ে আমাদের করতে হয়, না হলে পুরো এইভাবে ড্রেসিং করে সুন্দর করে মাটি দিয়ে এটাকে করা হয়। এবং এই গাছগুলোর ডালগুলো যখনই লম্বা হয়ে ঝুলে পড়বে, আমি আগে বলেছি যদি গিট ডাল হয় ওগুলো কেটে দিতে হবে, তত বেশি পরিমাণ ফল দেবে। এবার এই গাছটাই আমি বলি, এই গাছটাই এই 6 মাসের মধ্যে 7 মাস এবারে ঢুকবে, 7 মাসের মধ্যে এক্ষুনি প্রায় 25 থেকে 30টা ডাল হয়ে গেছে, আরো 25 থেকে 30টা ডাল হবে। আমি ধরলাম প্রচুর পরিমাণে বেরিয়ে, আমি একটা ডালে যদি একটা ফল হয় তাহলে 50খানা ফল হবে, 50টা ফল হবে। যদি 200 গ্রাম করে যদি হয়, 5 দিনে 10 কিলো ফল আপনি পাবেন। তাহলে একটা পিলারে যদি 10 কিলো হয়, যদি আপনি 100 টাকা করেও যদি দেন, এখন তো 400-500 টাকা বিক্রি হচ্ছে, আমি যদি 100 টাকা করেও ধরি, তাহলে
1000 টাকা 1000 টাকা হবে একবারে, একবার, কিন্তু দেবে কবার? 4 থেকে 5 বার 6 বার পর্যন্ত হ্যাঁ। দিয়ে থাকে নি। তাহলে কত কিলো ফল এটাতে পাবেন আইডিয়া করে নেন। আমি প্রত্যেকবারে 10 কিলো আমি ধরছি না, হ্যাঁ। আমি কম- টোটাল কম যদি আমি বেশি 20 হবে। কিলো ধরি, টোটাল যদি 20 কিলো ধরি, তো 2000 টাকা আমি কম একটা হবে। পিলারে পাবো। হ্যাঁ। এটা হচ্ছে হিসাব, মানে এর মতো লাভবান নেই হ্যাঁ। বিজনেস। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি, হুম। ডাক্তারবাবুরাও বলছেন যে এই ফলটা খাওয়ার জন্য মানুষ এই কাঁটা গাছ, ক্যাকটাস গাছ, হুম। এই ফলটা কি ফল, খাবো কি খাবো না, এই বিষয়গুলো বিভিন্ন রকম প্রশ্ন থাকার জন্য মানুষ একটু পিছিয়ে থাকছে। হ্যাঁ, হ্যাঁ। যেটা বাংলাদেশ, চীন, জাপান, বিশেষ করে ভিয়েতনামে তো পুরো মানে কি বলবো অর্থনীতিটাই দাঁড়িয়ে আছে ড্রাগনের উপরে। ওখানে আমাদের যেমন ধান চাষ, ওখানে হচ্ছে ওটা ড্রাগন চাষ। হ্যাঁ। কথা বুঝছেন? সুতরাং সবাই করুন, সবাই মিলে চাষ করুন, প্রচুর পরিমাণে উপার্জন করুন, সঙ্গে সঙ্গে একটা ভালো জিনিস মানুষকে প্রেজেন্ট করান যাতে তারা তুলে ধরুন। খেয়ে মানুষ সুস্থ থাকতে পারে। যে বীজহীন চাষ, এই। তো সেহেতু এবং উপকারিতাও খুব, এখনকার ডাক্তারবাবুরা যারা একটু ভিটামিন জাতীয় বা একটু প্রোটিন জাতীয় খাবারের সঙ্গে ড্রাগনটা কিন্তু শুধু prefer ভিটামিন নয়, এটা সুগার, প্রেসার, ক্যান্সার, কিডনি, এমনকি বদহজম যাদের হয় তাদের জন্য খেতে বলছেন। সবচেয়ে বড় কথা, মেয়েদের যে হিমোগ্লোবিন কমে যায়, হ্যাঁ। হিমোগ্লোবিন বাড়ানোর ক্ষেত্রে এর মতো জিনিস নেই। প্লেটলেট যেগুলো, এই যে আপনার প্লেট কমে যাচ্ছে আপনার, হ্যাঁ, এতে হ্যাঁ, ডেঙ্গু ফেঙ্গু হলো, হ্যাঁ, এতে এর চেয়ে ভালো ফল হয় না। হ্যাঁ। এর জন্য আমি সমস্ত মানুষকে বলবো যে আমরা যেমন চাষ করছি আপনারা চাষ করুন। যারা বিক্রি করছেন শুধু কিনে এত দাম দিয়ে কিনবেন কেন? বাড়িতে যদি একটা ছোট টবে, একটা গাছও যদি একটা করে, ছোট টবে হ্যাঁ। যদি একটা গাছ লাগে, যদি আমি 2 কিলো ফল পাই, সেটা তো কম নয়। সেইটাই। তার জন্য আমরা সবাইকে অনুরোধ করব এইভাবে আপনারা লাগান। আমি আর একবার যেটা দেখাতে চাই আপনাদের স্ট্রাকচারটা, অনেকে প্রশ্ন করেন যে দাদা স্ট্রাকচার কেমন করে করেন। দেখুন এইখানে দেখাই, এই পিলারটিকে, এই খুঁটিটাকে আমরা ঢালাই দিয়ে বসিয়েছি। আচ্ছা আচ্ছা, তার প্রত্যেকটা কি ঢালাই দিয়ে প্রত্যেকটা ঢালাই দিয়ে বসানো। ও। এবার বলবেন কেন? যদি ঢালাই না দেন তাহলে কিন্তু এটা যখন বড় ঝাড় হবে, বসানো? হ্যাঁ, হ্যাঁ, তখন কিন্তু- যদি হাওয়া যে ধরবে, হ্যাঁ, হাওয়া এটা হেলে যেতে পারে। দেখুন একটু হেলে গেলেও তো একটা দেখতে খারাপ হয়। হ্যাঁ, 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 তাছাড়া গাছটাকে যখন হেলবে তখন ওটাকে কেটে হেলবে, কারণ এটা তো সহজে ভেঙে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমরা খুঁটিটাকে প্রথম তৈরি করেছি, পিলারটাকে ঢালাই দিয়ে বসিয়েছি, উপরে একটা নাট লাগানো আছে, লক্ষ্য করুন। হ্যাঁ, 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 না, যখন ঢালাই দিয়েছি তখন একটা নাট দিয়েছি, হ্যাঁ। কিন্তু ফ্যাক্টরিতে যারা তৈরি করে ওরা রড দিয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ, আমরা এটা ভালো করে অর্ডার দিয়ে করেছি, কারণ এটা 25 বছরের ব্যাপার। হ্যাঁ। এই আপনারা জানেন এটা দীর্ঘমেয়াদী গাছ। দীর্ঘমেয়াদী একবার এই খরচাটা করে দিলে 25 বছর আপনি এখন ঘুমাতে থাকুন। আচ্ছা। যে ট্রিটমেন্ট সেটা করতে হবে প্রত্যেক বছর, খাওয়ার দিতে হবে, হ্যাঁ, ফাঙ্গিসাইড সেটা তো থাকবেই। কিন্তু এই স্ট্রাকচারটা তো আপনাকে বারবার করতে হবে না। দিয়ে এখানে একটা রিং দেখুন, নাট বোল্ট দিয়ে আটানো আছে। হ্যাঁ, এই রিংটা যে দেওয়া আছে মোটা পাতির উপরে দেওয়া আছে, হ্যাঁ। কারণ এই পাতিটা এই লোডটা নেবে। এর উপরে যদি আপনি ঝুলেও পড়েন তাহলেও কিছু কিছু হবে না, দেখলাম। কারণ সুতরাং এ প্রচুর লোড নিতে পারবে। হুম, হুম, সুতরাং এই কাজ হচ্ছে এই ফাঁক দিয়ে গাছগুলোকে ঝুলিয়ে দেওয়া, নিচের ডাল কেটে দিতে হবে, হ্যাঁ। এখান থেকে যে ডালগুলো বেরোবে ওইগুলোকে সেইগুলো। রাখতে হবে। তো আগের ভিডিও ফলো করলে দাদার যে স্প্রুনিং এর ব্যাপারটা, সেটা কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কোন ডালাটা কাটতে হবে। সেটা কিন্তু দাদা খুব সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছেন। তো তার জন্যই ঘুরে দাদার কাছে আবার আসা এই ভিডিওটা করার জন্য। এটা হলে তাড়াতাড়ি ফল হবে ঝুলে পড়লে। আর দুই হচ্ছে এই যে গাছটা, এই গাছটা দেখে বুঝতে পারছেন ওটা মাদার, কতদিনের পুরনো গাছ। হ্যাঁ, হ্যাঁ, কত এই ডালটা যদি পুরনো ডাল, ফল ধরা ডাল হয়, তাহলে তো কোনো কথা নেই। হ্যাঁ, তাহলে আপনার 6-7 ফলনটা, মাসের হ্যাঁ, মধ্যে ফল এসে যাবে। তাড়াতাড়ি আসবে। এই ওই আগের গাছগুলোতে আমার এবছর ফল হয়েছিল, কম হয়েছিল, কারণ একদম দেরিতে লাগানো। হ্যাঁ, যত দেখুন এটা 8 সময় মাস যাবে- না হলে হয় না। এই সেই, 6 মাসে যে 2-4টা হয়েছিল, হুম। এবারে সামনের বছর কিন্তু গাছ অলরেডি রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ। ওই পুরনো ডালগুলোতে এখনো দেখেছেন ওপাশে অনেক হুম, ফল হুম, ধরে আছে, অনেকগুলো আছে, আমি এখনো ভিডিও ফল, আর করলাম। শীত পড়ে গেছে তাও ফল ধরে আছে। তো এরকম অনেক কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো অনেক দিন পর্যন্ত ফল, যেমন ভিয়েতনাম কিং, হুম। ওটা অনেক দেরি পর্যন্ত ফল দেয়। হুম। তো এরকম কিছু ভ্যারাইটি জেনে লাগালে, সঠিকভাবে চাষ করলে তো ড্রাগন দাদা তো একটা তথ্য দিতে চাইলো না, সেটা আমি একটু, দাদা আমাদের সঙ্গে আলোচনা করছিল, সেটা একটু তুলে ধরি। দাদার কাছে প্রায় 28 ধরনের হচ্ছে প্রজাতি নিয়ে উনি কিন্তু চাষটা করছেন, কিন্তু এখন আপনাদের সামনে তুলে ধরতে চাইছে না, কারণ দাদা আগে চাইছে যে নিজে আগে সফল হোক বা নিজে ব্যাপারটা দেখুক যে চারাটা নিয়ে এসছে, দাম দিয়ে নিয়ে এসছে, সেটা আসলে সঠিক কিনা। একদম। তো দাদা আগে ঠকেছেন, তার জন্যই কিন্তু ওটা আপনাদের সামনে তুলে ধরতে চাইলেন না। তো দাদার কাছে পরে আবার আসবো। অনেক যদি মানুষ আপনারা- ঠকেছেন, শুধু আমি নয়, অনেক মানুষ ঠকেছেন। এখন কিছু কিছু সংস্থা রয়েছে, দেখুন গাছে কাঁটা দেখতে হয়, এখন কোনটার কাঁটা কেমন, কোনটার ঢেউ কেমন, এটা তো সবাই জানে না। সবাই জানে না। সবাই বলছে দাদা এটাই আপনি চাইছেন যে আমি ভিয়েতনাম হোয়াইট চাই, দাদা এটাই ভিয়েতনাম হোয়াইট। তো আমি প্রথম চাষ করছি, আমি জানবো কি করে? হ্যাঁ, হ্যাঁ, এটা সম্পূর্ণ আপনার উপরে। হ্যাঁ, এবারে আমি যদি বাইরে থেকে, আমি কেরল থেকে কিছু গাছ নিয়ে এসেছি,
ঠিক আছে? তাহলে কেরল থেকে আমাকে যে ভ্যারাইটিটা বলছে যে এত বড় ফল হবে, ঠিক আছে, সত্যিকারে এত বড় হয় কিনা সেটা না দেখা পর্যন্ত আমি তো বলতে পারবো না, ঠিক না? তো এটা জিনিসটা বেশ ভালোই লাগলো। দাদা ভুলভাল কোনো তথ্য দিতে চাইছেন না। আগের ভিডিওতেও দেখেছেন যে দাদার যে ইনফরমেশন গুলো খুব টেকনিক্যাল ইনফরমেশন, তো সেগুলো জানলে আপাতত যারা ড্রাগন চাষ করছেন তাদের অনেকটাই উপকৃত হবেন। যারা বুঝতে পারছেন যে কি তথ্যটা এই ভিডিওর মাধ্যমে আপনারা পাচ্ছেন। তো অতি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং হচ্ছে যে ভিডিওটা আগের যে দাদার যে ভিডিওটা তবে যে ড্রাগন চাষ উনি করছেন সেটাও অতি অবশ্যই দেখুন, তাহলে অতি অবশ্যই অনেক কিছু তথ্যটা পাবেন। এখন তো আপনারা দেখছেন যে মানে চাষ অনেক বড় বড় চাষিরা, আমার তো এই ফার্ম কতটুকু, তো অনেক বড় বড় চাষিরা চাষ করতে শুরু করেছেন, তারা কিন্তু পুরোপুরি রিস্কের উপরে নামছেন। তাদের মনের বুকের মধ্যে এখনো ভয় আছে যে মানুষ ফলটা খাবে তো, কিন্তু হবে তো প্রথম আছে হবে তো, তার পারবো কিনা। কারণ এখন যে মানে একটা লঙ্কা গাছ লাগালে দেখুন 5 দিনের মধ্যে মাথা কুঁকড়ে যাচ্ছে, তো সেই তুলনায় ড্রাগনের কিন্তু রোগ কম, ওষুধ লাগে না। সেই জন্য আমার আগে 5টা নিয়ে ট্রাই করুন, 5টা গাছ লাগান। আমি পারলাম যে আমার 500 টাকা নাহলে গেল, 50,000 তো গেল না। তো আমি এটা ট্রায়াল দিয়েছি বলে আমি এত বড় সাহস করতে পেরেছি, বা বড় বড় চাষিরা সাহস করছেন। আপনারও ট্রায়াল করুন। আপনার ওটা আগে যেটা টবে যেটা করেছিলেন ওটা অনেক প্রথম। আমার টার্গেট ছিল কত ছোট, তার সঙ্গে কি ওই পুরনো বাগান ওটাও একসঙ্গে লাগানো। এটা এবছর প্রচুর ফল হয়েছিল, এটাও সামনের বছর আপনারা দেখেই বুঝতে পারছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, গাছকে ভালোবাসলে তাকে পরিচ্ছন্নতা মানে গাছের উপরের চেয়ে নিচের দিকে লক্ষ্য করতে হবে যাতে আগাছা না হয়, এবং সুন্দর সারিবদ্ধভাবে প্রত্যেকটা খুঁটি আমার ওলন দিয়ে, খুঁটি লাইন টু লাইন করে উপরে সুন্দর করে রিং দিয়ে, গাছকে যদি আপনি সুন্দরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে করেন, গাছ কিন্তু আপনাকে ঢেলে ফল দেবে, দেবেই দেবে। এটা হচ্ছে মূল কথা। তো হচ্ছে দাদা তুলে ধরলো উনার স্ত্রী কিন্তু এটা দেখাশোনা করে। মেয়েদের যে কাজ সেটা যে অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন সেটা কিন্তু বাগানটা দেখলে বুঝতে পারবেন। না, আমি আমার ভিডিওতেও বলেছি যে ও খুব যত্ন করে করে। আর আমি লাগালাগি বলতে আমি পুরোপুরি ওখান থেকে ফোনে বলি যে এখন ওটা মারো ওটা মারো, ওটা তো সবকিছু জেনে উঠতে পারেনি। কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ গুছিয়ে করা, এই ব্যাপারটা পুরোপুরি বাগানের দেখাশোনা। এমনকি স্পেয়ার মেশিন ও নিজে পিঠে নিয়ে যে আজকে মারতে হবে কাউকে পেলাম না, ও ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে নিজেই করে দেয়। দেখুন, এটা ইসরায়েলি হলো, এটা একটা খুব ভালো ভ্যারাইটি, হলুদ ফল হয় আপনারা জানেন। এটা পুরো লাইনটা আছে, এই পুরো লাইনটা ইসরায়েলি হলো লাগিয়েছি। তো এখানে দেখুন এই গাছের গোড়াটাকে লক্ষ্য করুন, এই যে পরিচর্যাটা হয়েছে এটা কিভাবে হয়েছে আমি দেখিয়েছি। ঠিক এটাকে দেখুন, এটা পরিচর্যা হয়নি কিন্তু এটা ফল দিয়েছিল এবছর। দেখুন আমি পুরো শেকড় সমেত পুরো মাটিটাকে সরিয়ে দিয়েছি। লোকে অনেকে ভয় করে যে শেকড় কেটে যাবে, এর শেকড় সাইডের শেকড় না কাটলে কিন্তু শেকড় জালের মতো হয়ে যায়। তাই জন্য শেকড় কেটে আমরা প্রথমে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে এই মাটিটা সরিয়ে দিয়ে খাবারটাকে সরিয়ে দিয়ে নতুন খাবার ঢেলে দিচ্ছি। ঠিক আছে, ঢেলে ঠিক ওইভাবে একই সিস্টেম দিয়ে সাইডে আমরা মাটি দিয়ে দিচ্ছি। এখানে দেখাই যে আসুন কিভাবে খাবারটা তৈরি করা আছে। এই পলিথিনটা সরালে দেখতে পাবেন এটাতে আমরা সবকিছু মিক্সচার মাখিয়ে রেখেছি। একটা একটা গাছে কত করে খাবার দিচ্ছি? কিছু না, আমরা এই ছোট বালতি ধরুন 10 লিটার বালতির 1 বালতি করে খাবার দিচ্ছি। একটা গাছে নয়, একটা সেটে, মানে একটা পিলারে দিচ্ছি, কারণ এতে খাবার অলরেডি আছে। তারপরে সারা বছর আমরা লিকুইড খাবার দেবো। লিকুইড খাবার বলতে ওই যে খোল পচার জল, কিছু স্প্রে খাবার দেওয়া হয়। কিন্তু রাসায়নিক সার দিতে পারেন, কারণ চাষ যারা করছেন সবার প্রফিটের জন্য করছেন, তো অল্প স্বল্প রাসায়নিক সার দেওয়া যায়। তো যারা রাসায়নিক সার দিচ্ছেন তাদের বলবো রাসায়নিক সারটা ডাইরেক্ট না দিয়ে ওটাকে জলে ভিজিয়ে 3 দিন ভিজিয়ে ওই জলটা দেওয়া সবচেয়ে ভালো। কারণ ওটা নুনের মতো ওর একটা ঝাঁস থাকে, বুঝলেন তো। রাসায়নিক সার যেটা গায়ে দেখুন জ্বালা করে, তেমনি শেকড়েও তো জ্বালা হতে পারে। তো তার জন্য এটাকে আমরা একটু এই যে খাবারটা আমরা মূলত দিচ্ছি গাছে। এটাতে সবকিছু যেগুলো আমি বলেছিলাম, হাড়ের গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল, নিমখোল সব মেশানো রয়েছে। এটা আমরা দিয়ে তারপরে মাটিটাকে আমরা সাইড দিয়ে চারদিকে করে টেনে দিচ্ছি। এটা হচ্ছে ভিয়েতনাম হোয়াইট, এই ভ্যারাইটিটা প্রচুর ফল হয়েছিল এবছর। ইয়েলো কিছু হয়েছিল, অল্প স্বল্প হয়েছিল। সামনের বছর নিশ্চিতভাবে ভালো হবে। তো এইভাবে যদি পরিচর্যা কেউ করে তাহলে ফল হতে বাধ্য। কিছু কিছু ফলও রয়েছে ওপাশে, দেখেছেন নিশ্চয়ই, ওপাশে কিছু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই।
তো এখনো পর্যন্ত শীত পড়ে গেছে, কিন্তু তবুও কিন্তু গাছে ফল এসছেও, নতুন এসছে হ্যাঁ, নতুন একদম নরম ফল এখনো নরম আছে। ফল এসছে। ওটা ডিসেম্বরের দিকে পাড়া যাবে, হ্যাঁ, হ্যাঁ। থাকবে। কিছু কিছু সব ভ্যারাইটি হয় না দাদা, হুম, হুম। কিছু কিছু ভ্যারাইটি আছে, যেমন ভিয়েতনাম কিং বললাম, হুম। ভিয়েতনাম কিং একটু দেরি করে থাকে, ইসরায়েল ইয়েলো একটু দেরি করে ফল থাকে, মানে শীত আচ্ছা, পর্যন্ত শীত ফল দেয়। পর্যন্ত সব ভ্যারাইটি দেয় না, হুম। কিছু কিছু দেখুন ভিয়েতনাম হোয়াইট দেখুন একদম জিরো, হ্যাঁ। পুরো পুরো হারভেস্ট হয়ে গেছে। এটা কি এটা এটা পুরোটা ভিয়েতনাম হোয়াইট, এই যে কাঁটা আচ্ছা, দেখছেন ঢেউ ঢেউটা, হ্যাঁ, হ্যাঁ, এটা পুরোটা ভিয়েতনাম হোয়াইট। আর ওদিকটা যেটা ফল দেখলেন, হ্যাঁ, হ্যাঁ। ওখানে আপনার ওই ভিয়েতনাম কিং কিছু রয়েছে, আর কিছু মোরাক্কান রেডও রয়েছে। আচ্ছা। তো বন্ধুরা, দাদার ভিডিওর চেয়ে অনেক কিছু তথ্য আপনারা কিন্তু পেলেন। তো দাদার চ্যানেলটাও আপনারা ফলো করতে পারেন, যারা ড্রাগন চাষ করছেন তারা কিন্তু দাদা কিন্তু তার চ্যানেলে শুধুমাত্র ড্রাগন চাষ সম্পর্কে বিভিন্ন প্রকার তথ্যগুলো কিন্তু তুলে ধরেন। তো এই বলে আজকের ভিডিওটি সমাপ্ত করব। নমস্কার। নমস্কার।